দেখ যে সাজেশনে যে 4টে অঙ্ক দিয়েছি, বইতে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কই। বই এনেছিস? হ্যাঁ। এনে। ঠিক আছে তো? বইয়ের অঙ্ক, ঠিক আছে তো? বইয়ের অঙ্কই করাচ্ছি আমাদের বই, আর এইগুলো সাজেশনে লিখেছি, ব্যাচ কস্টিং এ 4টে অঙ্ক রেখেছি, ঠিক আছে তো? নরমালি আসার চান্স খুব কম, বাট টপিকে সিলেবাসে আছে, একবার দেখে যেতে হবে। ব্যাচ কস্টিং কিছুই না, যে ইওকিউ জানে সেই ব্যাচ কস্টিং পারে। ইওকিউর ফর্মুলা মনে ছিল তো? যেই ফর্মুলায় করতাম সেম ফর্মুলা, অঙ্কের কিছু নেই, অঙ্কের কিছু নেই, সেম জিনিস। দেখ কোশ্চেনটা পড়ছি, আচ্ছা কোশ্চেনটা পড়ার আগে না কি লেখা থাকতো আমাদের? লেখা থাকতো না ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, এখানে লেখা থাকবে ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি, ব্যাস। তাহলে চল ফর্মুলা লিখে নিই, তারপর অঙ্কটা একটা দুটো অঙ্ক করলেই তুই বুঝে যাবে, কিছু নেই। সিলেবাসে আছে তাই দেখে যেতে হবে, সিলেবাসে আছে তাই দেখে যেতে হবে, ঠিক আছে তো? তো লিখ ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি, লিখ ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি। আমার বই যে আছে বইয়ের মধ্যে দেখ ফর্মুলা দেওয়াই ছিল, বইয়ের মধ্যে ফর্মুলা দেওয়া ছিল ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি। ফর্মুলা লেখ ইকোনমিক ব্যাচ কোয়ান্টিটি সঠিক কি বলতে পারি? ইবিকিউ, ওটা ছিল ইও কিউ, এটা ইবিকিউ। আন্ডার রুট 2as ডিভাইডেড বাই সি। কি লিখলাম? 2as ডিভাইড বাই সি, যেখানে a মানে কি, ওখানে লিখতাম অ্যানুয়াল কনজাম্পশন লিখতাম না, তাহলে এখানে a মানে লিখবি ওই একই কথা, কনজাম্পশন বা ডিমান্ড, যা খুশি, অ্যানুয়াল ডিমান্ড বা কনজাম্পশন। ওখানে কি লিখতাম জানিস তো? এস এর জায়গায় লিখতাম কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, এক একটা অর্ডার প্লেস করতে কত খরচা হয়। এখানে অর্ডারের কথা বলা হবে না, এখানে বলা হবে সেট আপ, ঠিক আছে তো? লেখ, এখানে লেখ সেট আপ, লিখবি কি সেটিং আপ অ্যান্ড অর্ডার প্রসেসিং কস্ট। কি বললাম বুঝলি? সেট আপ কস্ট, এখানে লিখবি কি সেট আপ কস্ট, লেখ সেট আপ কস্ট লিখলেই হবে। এখানে লেখ সেট আপ কস্ট, এস ফর লিখবো সেট আপ কস্ট। ওখানে কি লিখতাম? কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, মানে এক একটা অর্ডার প্লেস করতে কত খরচা, তাই এখানে লিখবো সেট আপ কস্ট পার ব্যাচ। আচ্ছা বুঝতে পারলি কেন পার ব্যাচ লিখলাম? টপিকটার নামই তো ব্যাচ কস্টিং, এক একটা ব্যাচে সেট আপ কস্ট কত হচ্ছে, এস। আর রইল সি, সি মানে ওখানে কি লেখা ছিল? ক্যারিং কস্ট, মনে পড়ছে তো? সি মানে ক্যারিং কস্ট, এখানে তাই লিখবো ক্যারিং কস্টই লিখবে। সি মানে লিখবো কি ক্যারিং কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট পার ইউনিট। অঙ্ক দেখ, এবার বলি স্যার অঙ্ক নিজেই করে ফেলতে পারবো, অঙ্ক আর কিছু নেই। এবার কোশ্চেনটা পড়, কথা হচ্ছে পুরো ইওকিউর কনসেপ্টে অ্যানুয়াল ডিমান্ড বলেছে, তার মানে এটা কি? এটা হয়ে গেল এ। সেটিং আপ অ্যান্ড অর্ডার প্রসেসিং কস্ট, এটা হয়ে গেল এস। কস্ট অফ ম্যানুফ্যাকচারিং 1 ইউনিট, একটা ইউনিট তৈরি করতে 40 টাকা করে লাগে, মানে এটাকে কি জানি বলে? আমরা যখন আগে যখন করতাম না ইওকিউ, ওখানে লিখতাম না সি ইন্টু আই, হ্যাঁ। সি কত এখানে 40, আই কত 20%, মানে কত হলো 8 টাকা, আর এটাই সি বলেছ। তাহলে এখানে সুন্দর করে সাজা, কি বললাম বলে? অ্যানুয়াল ডিমান্ড কত বললাম? 6400, এখানে লিখে দিলাম 6400। সেট আপ কস্ট কত বলেছিলাম বল? 100। সেট আপ কস্ট 100 বলেছিলাম, হ্যাঁ। আর কস্ট অফ ম্যানুফ্যাকচারিং 1 ইউনিট 40 ইন্টু 20% একবারে করে দিলাম, 40 ইন্টু 20% মানে 8 টাকা, অঙ্ক শেষ। বুঝতে পারলি? সোজাই অঙ্ক ছিল, জাস্ট তোকে একটু জেনে রাখতে হবে ব্যাপারটা, যদি পরীক্ষায় দিয়ে দেয়। 2 ইন্টু 6400 ইন্টু এস হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 8। হ্যাঁ কত? 1265। না না একবারে বলে, একবারে রুট ফুট করে একবারে অ্যান্সার বল। 400। 400 ইউনিটস, একবারে ও বলে দিল 400 ইউনিটস হয়ে গেল ইবি। ঠিক আছে, আমার মনে হয় যত সম্ভব সিইউতে একবারই এসেছিল পরীক্ষায়, ব্যাচ কোয়ান্টিটি একবারই এসেছিল সিইউতে। কোন সালে আমার এক্স্যাক্টলি মনে নেই, খুব সম্ভবত 2000 এর দিকে এসেছিল, ঠিক আছে তো? অনেক আগে এসেছিল, এক্সাক্ট মনে নেই, একবারই এসেছিল ব্যাচ কোয়ান্টিটি, ওই বছর ইউকিউ না দিয়ে ব্যাচ কোয়ান্টিটি দিয়ে দিয়েছিল। তো হয়ে গেল অঙ্কটা। আচ্ছা ওখানে আরো কিছু শিখেছিলি মনে পড়ে তো? মনে পড় কি করেছিল? একটা তো ছিল ইওকিউ, আর কি করতাম মনে পড়ে? ফ্রিকোয়েন্সি অফ অর্ডার, কতগুলো অর্ডার প্লেস করতাম, মনে পড়ছে? যদি বলতো এখানে এখানে যদি বলতো কতগুলো অর্ডার প্লেস করতে হবে, ঠিক আছে তো? আমি তোকে সব বলে দিচ্ছি, লাইক নাম্বার অফ, এখানে তো নাম্বার অফ অর্ডার বলবে না, এখানে কি বলবে? নাম্বার অফ সেট আপ, অর্ডারের জায়গায় তো সেট আপ,
ওখানে অর্ডার, এখানে সেট আপ, এখানে লিখবো নাম্বার অফ সেট আপ, নাম্বার অফ সেট আপ পার অ্যানাম, মানে বছরে কতগুলো সেট আপ হবে। কি ছিল ফর্মুলা? ইউ বাই ইউ কি ছিল না? তাহলে এখানে কি লিখবো স্যার? ইউ মানে কি কোনটা? এখানে এ বাই ইবি কিউ, এ বাই ইবি কিউ, মনে পড়ছে তো? এ বাই ইবি কিউ কি লিখলাম বল? এ বাই ইবি কিউ কত ছিল? এ কত ছিল আমার অঙ্কে? 6400, আর ইবি কিউ 400, কত হচ্ছে? 16। কত বলছে? 20 কেন হবে? 4 কে 64 ভাগ করলে 16 হয়। 16টা সেট আপ, ঠিক আছে তো? বুঝতে পারলি তো কি বললাম? তাহলে নাম্বার অফ সেট আপ। আর একটা কি করে করতে ওখানে বল, আর সেটা বল কি করেছিলাম ওখানে? ইউ কিউ বের করতাম, নাম্বার অফ অর্ডার বের করতাম, টাইম জ্যাম বের করতাম না? এখানে লেখ, এখানে লেখ ইন্টারভাল, লেখ ইন্টারভাল বিটুইন, ওই একই টাইম গ্যাপ মানে ইন্টারভাল বলে, লেখ ইন্টারভাল বিটুইন, লেখ ইন্টারভাল বিটুইন, ঠিক আছে? ইন্টারভাল বিটুইন টু consecutive production run, interval between two consecutive production run, মানে দুটো প্রোডাকশন রানের মধ্যে গ্যাপটা হবে। ওই একই কথা ঘুরিয়ে দিয়েছে, পরের অঙ্কটা এটাই বলেছে, প্রোডাকশন রান। আমি বলবো আর দেখ, এই ফর্মুলা তোকে শিখতে হবে না, আমি তোকে বলবো, তোদেরকে বলি তোর ইউ কিউ ফর্মুলা মনে থাকলে অঙ্ক বেরিয়ে যাবে, তোকে কোনো প্রেশার নিতে হবে না এখানে। ওখানে কি করতে? টাইম গ্যাপ বিটুইন দা অর্ডার মনে কর, প্রথমে উপরে 30 দিন বা সরি উপরে 365 দিন বা 12 মাস লিখতি না? মনে পড়ছে? উপরে 365 দিন বা 12 মাস, ওখানে কি লিখতি জাস্ট একটু মনে কর, তারপর বলছি। উপরে লিখতি 365 দিন বাই নাম্বার অফ অর্ডার, ঠিক আছে? বা আরেকটা ফর্মুলা লিখতি 12 মাস বাই নাম্বার অফ অর্ডার, এগুলোও তাই হবে। যা খুশি কর না, 365 দিয়ে কর বা 12 মাস দিয়ে কর, ঠিক আছে? যদি 365 দিয়ে করিস তাহলে লেখ ফর্মুলাটা লেখ, 365 দিন দিয়ে যদি করিস কি লিখবো? নিচে লিখবো নাম্বার অফ অর্ডার, সরি নাম্বার অফ কি লিখবো? সেট আপ, এখানে লিখবো সেট আপ। তাহলে একই কনসেপ্ট মাথায় রাখবি, তাহলে ভুলবি না যদি ইউকিউ করে এসছিস। আর এইগুলো তো কোন ক্লাসে? তুই সেকেন্ড সেমিস্টার কথা ভুলে যাচ্ছিস, তুই 11এই করে এসছিস এগুলো, তুই 11এই করা। 365কে 16 দিয়ে ভাগ কর, শেষ হয়ে গেল। তাহলে এত দিন হবে, যেটা বেরো সেটা এত দিন। 22.8 22.8 বাই 23 ধরে দে, 23 ডেজ, ডেজ ডেজ ডেজ। আচ্ছা ঠিক আছে, ডেতে করেছি ডে, মান্থে করলে মান্থ, উইকে করলে উইক, ঠিক আছে তো? এটা 12 মান্থ কি করে আছে? হ্যাঁ 12/16 করবি, হ্যাঁ 12/16 করে যেটা বেরোবে এত মান্থলি, 0 পয়েন্ট মান্থ, এই যে 0.75 0.7 মান্থ, আচ্ছা 0.7 মান্থ সবকিছুতে করা যাবে, ঠিক আছে তো? হয়ে গেল তো অঙ্কটা, একটা অঙ্কই এনাফ, বুঝতে পারলি তো? এবার দেখ এখানে আমি 2 3 4 দিয়ে রেখেছি, এগুলো সি এর অঙ্ক, কোনো ব্যাপার না, অঙ্কগুলো দেখ, অঙ্কগুলো দেখ ইজিলি করা যাবে। দেখ আমি তো কোশ্চেন করে দিচ্ছি, সি এর অঙ্ক মানে কেউ লেখাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, বাট সব পারা অঙ্ক। দেখ অঙ্কটা কি বলেছে, দুয়েরটা বলেছে কন্ডাক্টর হ্যাজ টু সাপ্লাই 10,000 বল বিয়ারিং পার ডে টু আ অটোমোবাইল কোম্পানি, দ্য কস্ট অফ হোল্ডিং বিয়ারিং ইন স্টক ফর 1 ইয়ার 2 পয়সা, 2 পয়সা করে, মানে ওই ক্যারিং কস্ট। তা ক্যারিং কস্ট বলেছে 2 পয়সা, সেট আপ কস্ট বলেছে 18 টাকা, ঠিক আছে তো? বলছে কন্ডাক্টর ফাইন্ড দ্যাট when he starts production run he can produce 15,000 ball bearing per day, assume 300 working days in a year, you are required to ascertain what should be the optimum size of ball bearing manufacture। আগে এই হেডলাইনটা দে, যেটা বের করতে হয় 2 এর দাগে 1 নম্বর হেডলাইনটা দে, যেটা বের করতে হয়েছে হেডলাইনটা দে। কি বের করতে বলছে তোকে? হোয়াট শুড বি দা অপটিমাম সাইজ ফর বল বিয়ারিং ম্যানুফ্যাকচার, এটাকেই বলা হয় ইবিকিউ, এটাকেই বলা হয় ইবিকিউ, ঠিক আছে? এখানে বলেছে অপটিমাম সাইজ, ইওকিউ কাকে বলে? আমরা ইওকিউ যখন শিখিয়েছিলাম কি বলেছিলাম? ইওকিউ মানে তুই একবারে বাজারে গিয়ে তোর 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 যতটা মাল রিকোয়ারমেন্ট আছে, তোর বছরে স্যার আমার বছরে এতটা মাল দরকার, তুই একবারে সব মাল নিয়ে চলে আসতে পারিস। তুই একবারেই সব মাল নিয়ে চলে, গাড়ি ভাড়া কম লাগবে, অর্ডার কম করতে হবে। আর যদি তুই একবারে প্রচুর মাল আনতে যাস তাহলে প্রচুর টাকা লাগবে, তাহলে কোনোটাই তো ভালো নয়।
তুই যেমন প্রতিদিন বাজারে যাওয়া যেমন খারাপ, আবার একবারে বাজারে যাওয়া খারাপ, তো দুটো আমাকে কোনটা করতাম? ইওকিউ কেন বলতো? ইকোনমিক সেটাই, আমি ততবারই বাজারে যাব, যেটা করলে আমার বেনিফিট হবে। এটা কিন্তু ইওকিউ বলতো, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। আর এটাকেই বলা হয় অপটিমাম। এটাকে বলা হয় অপটিমাম, যতটা হওয়া উচিত, তাকে বলে অপটিমাম। বুঝতে পারলি তো? তো মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, লাইনটা ল্যাঙ্গুয়েজটা পড়ে বা এই ওয়ার্ডটা পড়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটাকে ইবিকিউ বলে। অপটিমাম সাইজ মানে ইবিকিউ। তাহলে তুই যে আগের অঙ্কটা বললি ইবিকিউ ফর্মুলা এখানে লিখলি, ওখানে পাশে লিখে রাখ ইবিকিউ মানে অপটিমাম সাইজ। তো অপটিমাম সাইজ বলে ইবিকিউই বোঝায় ওটা। যদি কোশ্চেনে অপটিমাম সাইজ বের করতে পারে তার মানে ইবিকিউ। তো 2 নম্বর অঙ্কটার ফর্মুলা লিখবো ইবিকিউ। আচ্ছা আমি কি বললাম, উপরে লিখতে বললাম না ঘটনাটা, কি লিখতে বলেছে? লেখ অপটিমাম সাইজ ফর, লেখ অপটিমাম সাইজ ফর বল বিয়ারিং ম্যানুফ্যাকচার। অপটিমাম সাইজ ফর বল বিয়ারিং ম্যানুফ্যাকচার, ঠিক আছে তো? ইবিকিউ, তো ইবিকিউ এর ফর্মুলা অলরেডি লিখে ফেলেছি, ঠিক আছে তো? কি লিখলাম বল? 2AS। আচ্ছা এস কেন লিখেছি জানিস তো? এস কেন লিখেছি? সেটআপ বলে। আর ওখানে কি লিখতাম বলতো? ও লিখতাম, কেন? অর্ডার বলে। ওখানে ও লিখতাম অর্ডার, আর এখানে এস মানে সেটআপ ডিভাইডেড বাই সি, হয়ে গেল। তাহলে এবার তোকে এক একটা করে পুট করে নিতে হবে। এর ফুল ফর্ম আমি আর লেখাচ্ছি না, কারণ আগের অঙ্কে লিখে দিয়েছি, সময় নষ্ট হবে। তাহলে এ বলতে কত? একটু আস্তে ধীরে সুস্থে পড়, কোনো তাড়াহুড়া নেই, বুঝে বুঝে বলবি। এখানে তুই বললি 10,000, এ মানে কি শিখিয়েছি? এ মানে বছরে, এ মানে 1 বছরে। তুই না পড়ে বললি বলে 10,000, তুই পড়ে বল, তুই বলবি 10,000 বললি না, পড়ে বল। বলছে আ কন্ট্রাক্টর হ্যাজ টু সাপ্লাই 10,000 বল বিয়ারিং পার ডে, একদিনে 10,000। আর আমার কত দিনের কাজ বলছে? 300 দিন। তাহলে একদিনে 10,000 300 দিনে কত? ওখানে মনে পড়ছে অ্যানুয়াল কেন বলেছে? অ্যানুয়াল কেন? বছরে। যদি এখানে যদি দিনে না বলতো, মাসে বলতো, তখন 12 দিয়ে গুণ করতি। যদি বলতো কোয়ার্টারে, তখন 4 দিয়ে গুণ করতি। যদি বলতো উইকে, 52 দিয়ে গুণ করতি। তো জানিস তো এগুলো তো শিখেও এসছি ওখানে। তাহলে কত লিখবো বল? 10,000 ইন্টু 300 কত হচ্ছে বল? কত হচ্ছে বল? 10,000 ইন্টু 300 করলে 30 লাখ। 10,000 ইন্টু 300 করলে 30 লাখ হচ্ছে। আচ্ছা এর ইউনিটটা কি জানিস তো? ইউনিট, আচ্ছা বলতে পারবি এখানে ইউনিট কোনটা? কোশ্চেনটা পড়। বল বিয়ারিংটাই হচ্ছে ইউনিট। আচ্ছা এখানে বল বিয়ারিংটাই ইউনিট, ঠিক আছে তো? ঠিক আছে, তুই বল বিয়ারিং লিখতে পারিস। আচ্ছা এরপর লিখবো এস। সেটআপ কস্ট কত করে বলেছিল অঙ্কে বল? সেটআপ কস্ট কত করে বলেছিল বল? 2%। দেখ তুই তো কোশ্চেনটা কেন পড়ছিস না? ভালো করে পড় না, কোশ্চেন পড়লে দেখো 18 টাকা বলে দেবে, কোশ্চেনটা পড় না। 18 টাকা সোজা অঙ্ক তো, কেন? এই তো 11 এর বাচ্চারা বলবে। সি, মানে হচ্ছে, এবার তুই বল, তুই অনেকক্ষণ 2 পয়সা বলছিস, এবার বল সি, ঠিক আছে? তাহলে সিটা হবে 2 পয়সা। 2 পয়সা মানে কত বলবো বল? এই 0.2 তো 20 পয়সা। 0.0 ব্যাস। পরে আচ্ছা দেখ এবার পুট করে দে, ভ্যালু পুট করে দে। 2 ইন্টু 30 লাখ ইন্টু এস কত? 18 ডিভাইডেড বাই সি কত? 0.02 করে ফেল, অ্যান্সার করে দে। বল রুট করে 73,484 মানে 5, 73,485 ব্র্যাকেটে কি লিখবো বল? অ্যাপ্রক্স। কি রে, তোরা তো কষ্টের অঙ্ক করবি, যদি এরকম বেরোয় অবশ্যই অ্যাপ্রক্স লিখবি। যদি পয়েন্ট না লিখিস, পয়েন্টের পর এখানে তো পয়েন্টের পর অনেক কিছু বেরিয়েছিল, কিন্তু না লিখিস তাহলে তোকে অ্যাপ্রক্স লিখতে হবে তো। এগুলো দেখবে কিন্তু অ্যাপ্রক্স হয়ে গেল তো। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বের করতে বলি তোকে? কি বেরোলো? বল বিয়ারিং ইউনিট। হ্যাঁ বল বিয়ারিং ইউনিট। তাহলে হয়ে গেল 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন
হোয়াট শুড বি দ্য নাম্বার অফ অপটিমাম সেট আপ, ওই তো একই কথা, জাস্ট লেখাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, দেখ মানে সেট আপ কস্ট, লাইক নাম্বার অফ সেট আপ, লাইক সিএ তে এসেছিল অঙ্কটা, কোনো কঠিন ছিল না অঙ্কটা, নাম্বার অফ সেট আপ, তাহলে ফর্মুলা কি ছিল স্যার, এটা কি লিখেছিলাম বল, এই এ বাই ইবি কিউ, দেখেন লেখ এ বাই ইবি কিউ, এ বাই ইবি কিউ, তাহলে এ কত ছিল 30 লাখ, ডিভাইড বাই 73,485 করে দেখ কত বেরোচ্ছে, করে দেখ কত বেরোচ্ছে, বল না 40.82, তাই তো, তাহলে আচ্ছা সেটা উপাদান আমি একটু ঘুরিয়ে যদি বলি, কারণ তোর ইওকিউ ভালো করে করেছিস, ইওকিউ মানে কি বলতাম, কতবার বাজারে যাও, তুই বলতে পারিস 40.8 আমি বলছি শোন না 40.82 বার বাজারে গেছে এটা বলবো, আর কত বলবো 41 বার, 41 বার, এই 40.82 ইকুয়াল টু 41 লিখে দে, 40.82 ইকুয়াল টু 48, এই একই ব্যাপার যে টাইমস অফ মানে সেটআপ একই জিনিস, 41 ও বললো টাইমস লিখবো, টাইমস লিখ, নাম্বার অফ সেটআপ কতগুলো সেটআপ, 41টা সেটআপ, সেটা তো লিখতে হবে। এখানে এখানে না এখানে টাইমস লেখা আছে না, সেটআপ লেখাটা বেটার, এখানে সেটআপ লেখাটা বেটার, 41টা সেটআপ লাস্ট, ওই যে লেখাটা ছিল না, কি লেখা ছিল, কি বের করতে বলছিল বল লাস্ট পয়েন্টটা, বলছে ইন্টারভ্যাল বিটুইন টু কনসিকিউটিভ প্রোডাকশন রান, লেখ 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 দুবার লেখ, ইন্টারভ্যাল বিটুইন টু কনসিকিউটিভ রান, ইন্টারভ্যাল বিটুইন টু কনসিকিউটিভ রানস, ঠিক আছে তো, আচ্ছা তাহলে কি ছিল ফর্মুলা বল, এখানে দিনে করবি, এখানে না তুই মাসেও করবি না উইকেও করবি না, কেন ওরা 300 দিন বলে দিয়েছে, তাই ওপরে লিখবি 300 দিন, 300 দিনই লিখবি, 365 নয়, ডিভাইডেড বাই একবারে কত 41 করে দে, 300 বাই 41 করে দে, কত হচ্ছে করে দেখ, 300 বলে দিয়েছে তোকে, সেরকম হ্যাঁ 7.31, তাই তো 7.31 ইকুয়াল টু 7 দিন, কেন দেখ তুই ভাবনা এই একটু চিন্তা ভাবনা কর, মানে আজকে রান করার পর আবার 7.31 দিন পর রান করবেন, কেমন লাগে শুনতে, 7 ডেজ মানে অ্যাপ্রক্স তোকে করে নিতে হবে এগুলো, 7 ডেজ অঙ্ক শেষ হয়ে গেল, সিএ ইন্টারে এসেছিল অঙ্কটা, এনা অঙ্ক আমার মনে হয় এই অঙ্কটাই পরীক্ষায় যদি যায় ব্যাচ এই অঙ্কটাই দিয়ে দেবো, সোজা অঙ্ক, 3 অঙ্কটা দেখ কি বলেছে দেখি, 3 অঙ্কটা দেখি কি বলেছে, 3 অঙ্কটা মানে 3-4 করানোর দরকার নেই, আমি জাস্ট করে দিচ্ছি বাড়িতে করে নিতে পারবে, তাই তো, বলছে এ লিমিটেড ইজ কমিটেড টু সাপ্লাই 24,000 বিআরই পার অ্যানাম, দেখ এবার 24,000 বিআরই পার অ্যানাম মানে বছরে বলে দিয়েছে, তার মানে 24,000 এ বলে দিয়েছে, এ পাশে লিখে দিলাম এ, ঠিক আছে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইট কস্ট 10 পয়সা মানে 10 পয়সা, মানে সি বলে দিয়েছে 10 পয়সা, তাই তো, সি বলে দিয়েছে তো কত 10 পয়সা, তাই তো, কিন্তু 10 পয়সা কিসে বলেছে, গল্প দিয়েছে 10 পয়সা পার মান্থ বলেছে, আচ্ছা আমাকে বল না সি মানে কি, কস্ট, সি মানে কি ক্যারিং কস্ট পার ইউনিট, ওই পার ইউনিটটা কি আমরা মাসে করি, আমরা কি অঙ্কটা মাসে করি না বছরে করি, বছরে করি, তার মানে তুই ভাব না এখানে এ তো বছরে বলে দিয়েছে, এ তো 24,000 কিসে বলেছে, বছরে বলেছে, তাহলে সিটা কত হতো 10 পয়সা কি বছরেই তো হতে হবে, ও তো ইচ্ছা করে তোকে দিয়েছে মাসে, এটাকে বছরে কনভার্ট করতে হবে, তাহলে কি করবো 0.10 ইন্টু 12, তাহলে কত 1.20, হ্যাঁ কি না বুঝেছিস তো, বুঝতে পারছিস তো, অ্যাটলিস্ট বাড়িতে অঙ্ক করবি তুই এইগুলো এ আর সিটা টুকে নিবি খাবার, এখন টুকে নিবি তাহলে বাকিটা বাড়িতে করে নিতে পারবি, তাহলে ভুল হবে না, আচ্ছা তারপর কি বলেছে, সেট আপ কস্ট বলে 324 মানে এস বলেছে 324, তাহলে 3টে হয়ে গেল, বোঝা গেল, বোঝা গেল, এটাও এসেছিল সি এইটারে, বলছে কি হোয়াট শুড বি দ্য অপটিমাম রান সাইজ আর ইবি কিউ বের করতে বলেছে, তারপর হোয়াট শুড বি দ্য ইন্টারভ্যাল বিটুইন টু কনসিকিউটিভ অপটিমাম রানস, মানে কোনটা বের করতে বলছে লাস্ট পয়েন্টটা, ওই যে লিখতাম না আগেরটা করলাম 365 দিন বাই সেটআপ কতগুলো সেটআপ, সেটা বের করতে হবে, হ্যাঁ সেটা ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না, ওটা ঠিক আছে,
ওটা দেখ 12 মাস আর দিনে করলে কোনো সমস্যা হবে না, কারণ অ্যান্সার একই বেরিয়ে যাবে। এখানে যদি বলতো না 300 দিন, তখন সমস্যা থাকতো, অ্যান্সার একই বেরোবে। তুই যদি মাসে করিস, আমি করলাম দিনে, তাহলে কি হবে, তোর যত মাস বেরোবে তার সাথে 30 দিন গুণ করলেই তো দিনে বেরিয়ে যাবে। ফাইন্ড আউট দ্য মিনিমাম ইনভেন্টরি কস্ট, এটা বের করি। ঠিক আছে, তার মানে এটা একটা নতুন দিয়েছে, এটা একটা করে দিতে হবে। এটা করে দিই, অঙ্কটা এটা করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ লাস্টে একটা পয়েন্ট দিয়েছে এক্সট্রা, করে দিতে হবে পুরোটা একদম পুরোটা, নাহলে মাঝখানে আমি কি করে ইনভেন্টরি কস্ট বের করবো, তাই না? ইবিকিউ ডাইরেক্ট বলে দিই না, 1 নম্বর পয়েন্টটা ইবিকিউ ফর্মুলা কি, 2as ডিভাইডেড বাই সি। তাহলে এখানে পাশে লিখে নেই, এ কত বলেছিল, এই অঙ্কে কত বলেছিল, 24,000, তাই তো? তারপর এস কত বলেছিল অঙ্কে, এস 324। আচ্ছা, সি কত বলেছিল অঙ্কে, 10 পয়সা করে, তাহলে 0.10 ইন্টু 12 করলাম কত হচ্ছে, 1 পয়সা। ডিভাইড কর। ইভিউ 2006 হয়েছে দীপান? 2 ইন্টু এ কত, 24,000, এস কত 324, ডিভাইডেড বাই সি কত, 1 টাকা করে বল কত হচ্ছে, 3,600 ইউনিটস। ব্যাস, শেষ হয়ে গেল, প্রথম পার্টটা হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কি বের করতে বলেছে, ইন্টারভাল বিটুইন টু কনসিকিউটিভ অপটিমাম রানস। লেট ইন্টারভাল বিটুইন টু consecutive optimum runs. ঠিক আছে তো, ফর্মুলা কি ছিল বল উপরে, তুই বলি স্যার উপরে 365 দিন, না না তুই ওটা কেন বলছিস, উল্টো বলছিস, উপরে 300, আরে কোনটা করছি এটা, এখানে বলেছে যেমন ইওকিউ আজকে অর্ডার করার কতদিন পর আবার অর্ডার করবি, এটা বলছে ইন্টারভাল বিটুইন আজকে অপটিমাম রান করার পর, আবার কতদিন পর আবার রান করবি। 3 নম্বর পয়েন্টটা বের করতে, 3 নম্বর, 2 নম্বর না, 365 ডিভাইড বাই নাম্বার অফ সেটআপ, কতগুলো সেটআপ, হ্যাঁ সেটা বের করবো পরে। দেখছি দাদা, এবার নিচে লিখে নিচ্ছি, নাম্বার অফ সেটআপ বের করি, নাম্বার অফ সেটআপ কি হবে, এ বাই ইবিকিউ। এ কত ছিল আমাদের, 24,000, আর ইবিকিউ 3,600। তো 24,000 কে 3,600 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কত পেয়েছিল তুই বললি, 6.666 ছিল, মানে ওটাকে 7 করে দেবো। 6.666 ছিল, এটাকে 7 করবো, বুঝতে পারলে কেন 7 করবো, ওই কত নাম্বার অফ অর্ডার কি বের করতি, কতবার অর্ডার করবি, তাহলে এখানে 7 টাইমস তো করতে হবে, তাহলে 362 বাই 7, এরকম বুঝতে পারছিস, সমদ্বীপ তাই তো, কত 362 7 দিয়ে ভাগ করলে 52.14 মানে 52। হয়ে গেল তো, লাস্ট পয়েন্ট 3 নম্বরটা কি বের করতে হবে তোকে, মিনিমাম ইনভেন্টরি কস্ট, তাই তো, মিনিমাম ইনভেন্টরি কস্ট পারে না, কলেজে করেছিস এরকম করে, এই চ্যাপ্টার করেছিস, বেকার, মানে এই চ্যাপ্টার পরীক্ষা আসা উচিতই নয়। মিনিমাম ইনভেন্টরি কস্ট, তাই তো, মিনিমাম ইনভেন্টরি কস্ট বের করার ফর্মুলা লেখ, আমি বলছি, এই আগেও ছিল, ওখানে ছিল মিনিমাম ইনভেন্টরি কস্ট, ওখানে ছিল কি পারচেজ কস্ট, ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট, 3টে কস্ট ছিল, কিন্তু এখানে পারচেজ কস্ট নেওয়া বেকার, মানে ওখানেও নেওয়া বেকার ছিল, মানে মেইনলি ডিপেন্ড করে কার উপর, এইটা ডিপেন্ড করে কার উপর, মেইনলি তোর অর্ডার
মানে আমি আগের কথা বলছি, অর্ডার আর ক্যারিং এর উপর ডিপেন্ড করে। অর্ডার আর ক্যারিং, কারণ পারচেজ তো সেমই হবে, পারচেজের কোনো চেঞ্জ হয় না। তুই ধর 1000 কেজি মাল কিনবি, তা 1000 কেজি মালের দাম তো দিতেই হবে তোকে। কিন্তু ডিপেন্ড করে কোনটার উপর? অর্ডার আর ক্যারিং এর উপর। তাই না? তুই ধর বাজারে যতবার অর্ডার দিবি, তুই যতবার অর্ডার দিবি তত খরচা হবে। আবার যত ক্যারিং করবি, মেইন অর্ডার আর ক্যারিং কস্টই হয়। তুই পারচেজ কস্ট লিখতে পারিস, কোনো সমস্যা হবে না। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে তোর অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট, এই দুটো নিয়ে করলেই হয়। এবার তোর যদি মনে হয় 3টে করবি, 3টে করতেই পারিস, ইওকিউ তুই যেমন করেছিলি। হ্যাঁ, ঠিক আছে তো? করতে পারিস, কোনো সমস্যা নেই। লেখ লেখ কি লিখছিস? প্রথমে লেখ মিনিমাম ইনভেন্টরি কস্ট তো, বা টোটাল কস্ট যেটাকে বলে। একটাকে লেখ সেটআপ কস্ট, একটাকে লেখ সেটআপ কস্ট, করে যেটা বেরোবে এখানে লিখবো সেটআপ কস্ট, এখানে লিখলাম সেটআপ কস্ট। একটা লিখলাম ক্যারিং কস্ট, যেটা বেরোবে এখানে লিখবো, ব্যাস কাজ খতম। তো সেটআপ কতগুলো সেটআপ ছিল তোর? সেটআপ ছিল 7খানা, আর এক একটা সেটআপের দাম কত করে ছিল? 324। গুণ কর 7 × 324 কর। 2268। ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট ওখানে কি ছিল? ক্যারিং কস্টের নিয়মটা কি ছিল? তোর ব্যাচ কোয়ান্টিটি কত বেরোলো বল? অপটিমাম ব্যাচ কোয়ান্টিটি কত বেরিয়েছে অঙ্কে? এই অঙ্কে অপটিমাম ব্যাচ কোয়ান্টিটি কত বেরিয়েছে? 3600। যতটা ব্যাচ কোয়ান্টিটি বেরোয় তার হাফ করতে হতো, মনে পড়ছে? মানে ভাগ 2 করে যেটা বেরোতো তার সঙ্গে ক্যারিং কস্ট গুণ করতে হবে। ক্যারিং কস্ট কত করেছিল? 1.20 করে ফেল। 2160। কত হচ্ছে? 4428। এটাই হচ্ছে মিনিমাম ইনভেন্টরি কস্ট। পাঁচে এইটুকু অঙ্ক 10 দেবে। আচ্ছা শোন, 4-এর দাগের অঙ্ক, রাস্তায় কথা বলছি, লাস্ট অঙ্ক বলছে এটা কবে এসেছিল দেখ, সিএ ইন্টার জুন 2024, মানে একদম রিসেন্ট এসছে পরীক্ষায়। দেখি, অপটিমাল লিমিটেড ইজ কমিটেড টু সাপ্লাই 24,000 বিয়ারিং পার অ্যানাম। 24,000 বলেছে, মানে এ বলে দিয়েছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট কস্ট 2.40, কস্ট 2.40 বলছে। এই যে ইনভেন্টরি হোল্ডিং কস্ট মানে সি বলেছে, পার অ্যানাম বলে দিয়েছে। সেটআপ কস্ট পার রান বিয়ারিং ম্যানুফ্যাকচার 6 টাকা 48, মানে এস বলেছে 6 টাকা 48। বলছে বলো ইবিকিউ কত? এটা নরমাল অঙ্ক, তো নরমাল অঙ্ক, এটা বাড়িতে করে নিতে পারবে, বেকার অঙ্ক করে লাভ নেই, সময় নষ্ট করে লাভ। তাহলে আমাদের ব্যাচ কোয়ান্টিটি বলেছিলাম করাবো, ফটাফট পাঠিয়ে দিলাম। 28 মিনিটে ব্যাচ কোয়ান্টিটি শেষ।